আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা অনেকে কিন্তু ফেসবুকে এরকম রিড প্রোফাইল দিছি এবং অনেকে আবার এরকম রিড প্রোফাইল দিছি। সো এই ২ টার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যারা এরকম রিড প্রোফাইল দিচ্ছেন তারা এখনই তাদের প্রোফাইলটাকে চেঞ্জ করেন। কারণ এরকম রিড প্রোফাইল দিলে আপনার যে ইটা রয়েছে, অ্যাকাউন্টটা রয়েছে, সেই অ্যাকাউন্টটার মধ্যে অনেক সমস্যা হতে পারে। সো এরকম সমস্যা অনেক ইউজার, ফেসবুক ইউজারদের হয়েছে। যারা বড়, বড় তারকা ছিল তাদেরও কিন্তু এরকম আ সমস্যা হয়েছে, যারা এরকম দিয়েছেন তাদের। সো আপনি চাইলে এইরকম দিতে পারেন। লালের ভিতরে একটা ছবি থাকবে বা যেকোনো একটা মানচিত্র থাকবে, ইত্যাদি থাকবে। একটা ফটো থাকতেই হবে। একেবারে লাল কিন্তু আপনি দিতে পারবেন না। সো এরকম ফটো, অর্থাৎ লাল ফটো কিভাবে আপনি তৈরি করবেন এবং কিভাবে সেট করবেন এইটা দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে রয়েছে আমি শেখ শামীম। ফিরছি ইন্ট্রোর পর। অলরাইট গাইস, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং মোবাইল স্ক্রিনে আসার পর যারা ফেসবুকের রিড প্রোফাইল দিছেন, সেই ফেসবুকের রিড প্রোফাইল সম্পর্কে কিছু যে সমস্যা, সেই সমস্যার কথা আগে উল্লেখ করি। নাম্বার 1 হচ্ছে, আমাদের যে ফেসবুক কর্মকর্তারা রয়েছে তারা মনে করতে পারে যে আপনার ফেসবুকে কোনো সমস্যা দেখা দিয়েছে, এর জন্য আপনি রিড প্রোফাইল দিয়েছেন। এবং নাম্বার 2 হচ্ছে, রিড প্রোফাইল হচ্ছে একটা বিপদ সংকেতের যে ইটা, আমরা যখন ট্রাফিক সিগন্যাল দেখি তখন সবুজ এবং রেড, এই ২টা কালার দেখতে পাই। এই ২টা কালারের মধ্যে যেটা রেড এটা হচ্ছে বিপদ সংকেত এবং গ্রিনটা হচ্ছে যে আপনার বিপদ নেই, এইটা বোঝাচ্ছে। সো এরকম রিড প্রোফাইল, একেবারে রিড প্রোফাইল দিলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এখন আপনি রিড প্রোফাইল দিবেন কিন্তু তার মধ্যে একটা ছবি বসিয়ে দিবেন। এটা কিভাবে করবেন? এর জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে, গুগল প্লে স্টোরে চলে যাবেন। এটা তৈরি করা দেখাচ্ছি যে কিভাবে আপনি রিড প্রোফাইল তৈরি করবেন নিজের ফটো দিয়ে। সো এখানে চলে গেলাম, আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। যাওয়ার পরে আপনি একটু সময় ওয়েট করতে হবে। এখানে একটা সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারে লিখবেন যে পিআই পিসেট লিখবেন। পিসেট লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এই যে এইখানটাতে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল দিয়ে নেবেন। সো যেহেতু আমার ইনস্টল দেওয়া আছে, আপডেট চাচ্ছে, তার জন্য আমি এইখান থেকে করলাম না। আমি আমার যে পেজ রয়েছে সেই পেজ থেকে আমি যে পিসেট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার পিসেট অ্যাপ্লিকেশনটি, জাস্ট আমি পিসেট অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করছি। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো একটু সময় নিয়ে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে, সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে থাকুন। সো দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস আপনার সামনে শো করছে। এইখানে আপনি দেখতে পাবেন যে প্লাস আইকন নামে একটা রয়েছে, এই যে নিচে, এই যে এইখানটাতে প্লাস আইকন নামে একটা রয়েছে, অপশন রয়েছে। জাস্ট এই প্লাস আইকনটার উপর ট্যাপ করে দিবেন আপনি। ট্যাপ করে দেওয়ার পর একটু সময় নেবে, নেট প্রবলেমের কারণে এই কাজটা সম্পূর্ণ নেটের মাধ্যমে করতে হবে। এরপর আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক লেখা রয়েছে, এই যে এইখানটাতে ব্ল্যাঙ্ক লেখা রয়েছে, এই যে এইখানটাতে। সো আপনি ব্ল্যাঙ্ক যে ইটা রয়েছে এই ব্ল্যাঙ্কটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এডিটের যে ইটা সেটা শো করবে। সো এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপরে আপনি এখান থেকে চলে যাবেন। এখানে স্টিকার নামে একটা অপশন দেখতে পাবেন, এই যে এখান থেকে স্টিকার, নিচে জাস্ট আপনি স্টিকারের উপর ট্যাপ করবেন। স্টিকারের উপর ট্যাপ করার পর এখানে আপনি একটা সার্চ বার দেখতে পাবেন। এইখানে আপনি সার্চ করবেন বাংলাদেশি ফ্ল্যাগ লিখে, BAN বাংলাদেশি ফ্ল্যাগ, জাস্ট বাংলাদেশি ফ্ল্যাগ লিখে আমি সার্চ করলাম। এখানে বাংলাদেশি অনেক ফ্ল্যাগ পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো একটা এখান থেকে নিয়ে নেবেন। সো আমি এই যে প্রথম যে ইটা রয়েছে এইটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনি একেবারে ফুল স্ক্রিন করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন আমি কিন্তু করে দিচ্ছি। এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, এই যে এইখানটাতে। সো আপনি এই ইফেক্ট অপশনটার উপর ট্যাপ করবেন। এইটার মাধ্যমে, এইটার সাহায্যে আপনি ঝাপসা করতে পারবেন সেই পতাকাটাকে। এইখানে দেখতে পাচ্ছেন ব্লার অপশন রয়েছে, ব্লার অপশনে ট্যাপ করবেন। আপনার যথেষ্ট মতো এখানে ব্লার করে নেবেন। সো আমি করে নিচ্ছি। নেওয়ার পরে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন কর্নারে। এবার আপনার যে ফটোটা, মেইন ফটোটা রয়েছে সেই মেইন ফটোটা এখান থেকে নিয়ে আসবেন। সো আমি এখান থেকে আমার যে মেইন ফটোটা, এখানে অ্যাড ফটো লেখা রয়েছে, অ্যাড ফটোতে ক্লিক করবেন, এই যে এখানটাতে। সো অ্যাড ফটোতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনি একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার গ্যালারিটা শো করবে। সেই গ্যালারি থেকে কাঙ্ক্ষিত যে ইটা রয়েছে, ফটোটা রয়েছে, অর্থাৎ যে ফটোটা আপনি বসাতে চান ওইখানে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে যাবেন। সো আমি একটা আমার ফটো খুঁজতেছি, সো একটু সময় লাগবে। মনে করুন আমি এই ফটোটা নিব। আপনাদের বোঝানোর আর্থে যে কোনো একটা ফটো যেটা আমার
কাছে ছিল সেইটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে জুম ইন করবেন। এরপর এইখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি লেখা রয়েছে। এই যে এইখান থেকে রিমুভ বিজি, জাস্ট আপনি রিমুভ বিজিতে ট্যাপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোটা দেখতে পাবেন যে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এরপরে আপনি এইটা আপনার পজিশন মতো বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কর্নারে, এই যে এইখানে এই অপশনটার কাজ হচ্ছে যে আপনি যেগুলো ফিচার্সগুলো নিয়েছেন সেই ফিচার্সগুলো আপনি এখান থেকে লক করে দিবেন, যাতে এই ফিচারগুলো আর মুভিং না করে বা নাড়াচাড়া না করে। এরপরে আপনার কাজ হবে যে আপনি এখানে স্টিকারে চাপ দিবেন আবারও। এরপরে চাপ দেওয়ার পর আপনি এখান থেকে একটা রেড কালার নিয়ে নেবেন আপনার ফটোটাকে আরও সুন্দর করার জন্য। আর রিড জাস্ট আপনি রিড লিখে দিলাম। রিড দেওয়ার পরে অনেক রিড কালার চলে আসবে। আমি এইখান থেকে একটা রিড কালার সিলেক্ট করে নিচ্ছি। আপনি ব্ল্যাক কালারও দিতে পারেন, ইট ইজ উইশ। জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার চমৎকার একটা হয়েছে। এরপরে আপনি অনেক কাস্টমাইজ এখান থেকে করতে পারেন, আমি আর কাস্টমাইজ করছি না। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে ডাউনলোডের একটা অপশন রয়েছে। এই যে এই কর্নারে জাস্ট ডাউনলোড দিলেই আপনার এই ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড দিয়ে হয়ে যাবে। এবং এই ফটোটাই কিন্তু আপনি কিন্তু চাইলে ফেসবুকে করতে পারবেন, সেট করতে পারেন ফেসবুক প্রোফাইলে। এটা সেট করার ফলে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সো আমি এটা এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। এবং ফেসবুকে প্রোফাইলে সবাই দিতে পারেন যে কীভাবে ফেসবুক প্রোফাইলে ফটো আপলোড করে, এটার কোনো কিছু বুঝালাম না। সো এভাবে কিন্তু আপনি একটা রিড প্রোফাইল তৈরি করতে পারেন, একেবারে রিড প্রোফাইল আপনি দিতে পারবেন না। সো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস লট।